বাইকারের স্বপ্ন একটা বাইক, হ্যাঁ আমরা যখন চোরটারে ছেড়ে দিব এই চোর তো আরো মানুষ চুরি করবো, সবাই করে, কেন আবেগ পুলিশে দেবো? দেখেন অবস্থা দেখেন, পুরা এলাকা গ্রামবাসী ফুলবাড়িয়া ব্যাট দিয়ে মাইকিং করে দুজন চোর বা ডাকাত বলেন ধরছে। আমরা এখন প্রশাসন আসতেছে, বাংলাদেশ পুলিশ আসতে আমরা এই এলাকার পুলিশকে তাদেরকে অ্যারেস্ট করবো, দিয়ে দিব। অলরেডি গ্রামবাসী তো ধরে ফেলছে। দেখো এই যে আনলক হয়েছে, আনস্টার্ট হবে সরো। আপনার ঘরে কি আছে? আমার আল্লাহ আছে, আমরা সব লয়ে যাবো, মারবেন? আরে টঙ্গী গাজীপুরা থেকে একটা জিক্সার বাইক মডিফাই করে অ্যাসেট বানিয়েছে, সেটা ধরার জন্য আমরা খুব দ্রুত দৌড়াচ্ছি। ফজরের সময় কল করছে, ফজরে এখন আলো ছাড়েনি, তো আমাদের যে রাহান চলে আসে খুব দ্রুত, রাহানকে আমি আনাইছি। এখনই আমরা বের হয়ে যাচ্ছি নরসিংদীর দিকে। নরসিংদী ও খুব জোরে পালিয়েছে, গাজীপুরা থেকে না, গাজীপুরা থেকে। কুইক কুইক কুইক, ফাস্ট ফাস্ট, তাড়াতাড়ি করো। আমরা মিরপুরে আছি অলরেডি। ময়মনসিংহ থেকে গতকালকে একটা উদ্ধার করেছি, এখন এই ফজরের সময় আমরা দৌড়াচ্ছি। গেটটা দাও, গেটটা করে দিয়ে আসো তাড়াতাড়ি, গেটটা করে দিয়ে আসো ফাস্ট। ওই যে তালা, হ্যাঁ ইনশাল্লাহ অভিযান দেখতে থাকবেন, আমরা লাইভে যাবো। হ্যাঁ আমরা যাচ্ছি নরসিংদী ঘোড়াশাল। নরসিংদী ঘোড়াশাল আছে মাধবদীর কাছাকাছি, আমরা ঢাকা মিরপুর থেকে যাচ্ছি। এই যে অলরেডি আমরা বের হয়ে গেছি আগারগাঁও দিয়ে, আমরা সামনে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে দিয়ে আমরা বের হব। নরসিংদী ঘোড়াশাল মাধবদীর দিকে নিচ্ছে, আমরা চেষ্টা করতেছি, রাস্তা যেহেতু খালি আছে। ও দৌড়াচ্ছে, এই যে দেখেন ও দৌড়াচ্ছে। ও যে এলাকায় আছে চিনিশপুর হচ্ছে নরসিংদীর দিকে। হয়তো আমরা বের হয়ে গিয়েছি, ফজরের সময় বের হয়ে গিয়েছি, সাথে সাথে দেরি করবো না ইনশাল্লাহ, যাতে বাইকটা উদ্ধার করতে পারি। দেখতে থাকুন। খুব স্পিডে দৌড়াচ্ছি, সে দৌড়াচ্ছে। ইনশাল্লাহ আমরা এখন 300 ফিট দিয়ে নরসিংদীর দিকে যাব, মাধবদীর দিকে। আমাদের লোকেশন দেখাচ্ছে যেভাবে, আমরা সেইভাবেই যাচ্ছি। এই যে অলরেডি মহাখালী ফ্লাইওভারটা পার হয়ে আমরা সামনের দিকে আছি। এরপরও দেখেন এই ফজরের সময় কত বাস, ফজরের সময় হচ্ছে। যাক যেতে থাকি, ইনশাল্লাহ দোয়া করেন। আমরা অলরেডি 300 ফিটে ঢুকে গেছি, আমাদের দেখাচ্ছে 38 কিলোমিটার, সেখান থেকে দেখাচ্ছে 38 কিলোমিটার দূরে বাইকটা দাঁড়িয়ে আছে। দেখাও, ম্যাপটা দেখাও, সামনে আনো। এই যে 38 কিলোমিটার দূরে সে এখানে আছে, তাকে দেখি সে দাঁড়িয়েছে। তো আমরা 300 ফিটে অলরেডি আছি। যার বাইক সে আছে টঙ্গী গাজীপুরা ঢাকা, সে সিএনজি যোগে বিভিন্নভাবে আসতেছে। আমরা তো ইনস্ট্যান্ট বেরিয়ে গিয়েছি মিরপুর থেকে, তো আমরা খুব জোরে দৌড়াচ্ছি। এই যে দেখেন 120-এ, কিছু করার নেই, আমরা তো যেহেতু জরুরি সেবা আমাদের খুব জোরে দৌড়াতে হবে। যেহেতু সে যাতে পালাতে না পারে, কিছু করতে না পারে, বা কোনো ইন্ডিয়ার বর্ডার ক্রস করতে না পারে, অনেকগুলো ইস্যু থাকে। আমরা শুনেছি গেট কেটে নাকি ঘাড় লক ভেঙে বাইকটা নিয়ে গিয়েছে, আমাদেরকে জানিয়েছে, সিসিটিভি ফুটেজে দেখেছে। তো দেখতে থাকুন, ইনশাল্লাহ আমরা বাইকটা উদ্ধার করব। আমরা 300 ফিটে আসি, মাত্র ফজরের ওয়াক্ত এখনো শেষ হয়নি, নামাজ পড়ে বের হলাম আলহামদুলিল্লাহ। তো আমার সাথে রায়হান আছে। রায়হান খুব সকালে আমাকে জানিয়েছে, বস একটু সমস্যা বলতে, আসলে একটা বাইক চুরি হলে তো ফোন দেয় সকালে। আমি জানি এত সকালে ফোন মানে বাইক চুরি হয়। আর আমরাও ইনশাল্লাহ যেহেতু ঘুমিয়েছি, ঘুম হয়ে গিয়েছে রাত্রে থেকে, তো দেরি করিনি। আর আমরা কিন্তু অন্য সময় হলে দেরি করি অনেক সময়, তো আমরা চাই না, কারণ ফজরের সময় যেভাবে রাইড করতে পারবো, এই যে দেখেন 120-এ গাড়ি দৌড়াচ্ছি, 120-এ, তো যেভাবে দৌড়াতে পারবো সেটা কিন্তু অন্য সময় পারবো না। আমাদের জন্য সবসময় দোয়া করবেন মডেলক টিমের জন্য। আসলে বাইকে ডিভাইস লাগানো থাকে, হয়তো এই যে বাসায় রাখলে, লক করে রাখলে কিন্তু বাইকটা নিতে পারে না। হয়তো এটা পরে আমরা কাস্টমার রিভিউটা নিব, আপনাদেরকে জানাবো। দেখতে থাকুন, আমরা যাচ্ছি। এখন আছে আমরা কাঞ্চন সেতু, চলে আসছি কাঞ্চন সেতু। এই টাকা দিতে হবে, আমাদের আর বেশিক্ষণ লাগবে না। চোর ভৈরবের দিকে যাচ্ছে, আমরা কাঞ্চনের সামনে এসে কাঞ্চন সেতু পার হয়ে বাইপাস পেয়ে গিয়েছি। খুব দ্রুত আমরা নরসিংদী, এই যে সিলেট হাইওয়ে রোডে ঢুকে গেছি, যার কারণে 19 কিলো দূরে চোরের অবস্থান, মানে আমরা রানিংয়ে ধরবো। যেদিকে দেখাও 19 কিলো দূরে চোরের অবস্থান। তো আমরা আলহামদুলিল্লাহ যে সিলেট রোডটা পেয়ে গেছি দেখে খুব জোরে চালানো যাচ্ছে বাইক গাড়ি।
তো দোয়া করবেন যাতে আমরা যেতে পারি। এই যে দেখেন খুব ফাস্ট আমরা দৌড়াচ্ছি, আর 19 কিলো দেখাচ্ছে, ইনশাল্লাহ সেও রানিংয়ে আছে। দেখতে থাকুন। আবারও ঢুকে গেলাম ভিতরে, আরেকটা রোড দিয়ে আমাদের ঢুকাইছে। গ্রামের পরিবেশ, মনোহরদি বা নরসিংদীর দিকে আমার নিচ্ছে, দিক থেকে গুগল যেভাবে নিয়ে যাচ্ছে বাইকের কাছে সেইভাবে আমরা যাচ্ছি। তবে রোড ভালো পাইছি আলহামদুলিল্লাহ, আশা করি এটা ভালো রোড হবে, দেখাই যাচ্ছে। দেখতে থাকুন। পাঁচদোনা চলে আসছি। পাঁচদোনা দেখে এদিক দিয়ে আমরা এখন ডাইনি দিয়ে উঠবো। দেখি কি অবস্থা, এটা তো রং সাইড মনে হয়, পরে দেখি এদিকে চলে যাব। এই যে রোডে একটা অ্যাক্সিডেন্ট দেখলাম, এই দেখেন বাইরে ভসকাই দিছে, কে জানি। ও ভাই কিসে মারছে, কিসে? ভাই আমি যদি ঘুমে মারে দিছি, আমি যদি ঘুমে মারতাম আমার অবস্থা খারাপ ছিল নি। আয় হায় রে, এতো জ্যাম লেগে গেছে এই জন্য। আসলে কি বলবো, খুব জোরে দৌড়াচ্ছিলাম, খুবই জোরে দৌড়াচ্ছিলাম, কি বলবো ভাগ্য। দেখেন পিছনে দেখলাম প্রাইভেট কারে মারলো, ডিস্ট্রিক্ট ট্রাক নাকি মেরে দিছে। আর এই যে দেখেন এখানে একটা বড় ট্রাক উল্টে জ্যামের তৈরি হয়েছে। আর চোর আমাদের কাছ থেকে প্রায় 17 কিলোমিটার দূরে ছিল, 22 মিনিটের রাস্তা, কিন্তু এখন সে খুব দৌড়াচ্ছে। এই যে খুব দৌড়াচ্ছে, মানে কি যে বলবো এখন, মানে সে তো এখন অনেক জোরে চলে যাবে। এই যে দেখেন ট্রাক উল্টে অবস্থা দেখেন। আমরা আস্তে আস্তে কোথায় আসছি জানেন? আরে সে এমন দৌড়াচ্ছে এই চোরের গ্রুপ। দেখেন এইটা হচ্ছে সিলেট রোড, মানে সিলেট বাইপাস। এখান দিয়ে সে বামনবাড়িয়া এবং সিলেটের যে বাইপাস আশুগঞ্জের পরে, সে ওই বামে দিয়ে একটা বাইপাস দিয়ে ঢুকছে। আমরা সেখান থেকে খুব স্পিডে দৌড়াচ্ছি। দেখেন চারদিকে হলো খালবিল, হালকা জমি জমা আছে, এখন তো আর পানি নেই। তো মানে খুব কম্পিটিশন হচ্ছে। 11-12 কিলোমিটারের মতো তাকে ধরে। যে বামনবাড়িয়া নাসিরনগর, সে বামনবাড়িয়া নাসিরনগরের রোড দিয়ে ঢুকছে, সামনে হচ্ছে সিলেট রোড। তো খুবই কম্পিটিশন হচ্ছে আমাদের সাথে। আমরাও গাড়ি লক করতেছি না, কারণ লক করবো না, এখন আরো কাছাকাছি গিয়ে করবো। হেভি দৌড়াচ্ছে, হেভি দৌড়াচ্ছে, দোয়া করতে থাকুন। আর মাত্র 5 কিলো দেখাচ্ছে, 5.5 কিলো ইনশাল্লাহ। মানে আমরা খুব চেষ্টা করতেছি। আসলে আমরা তো ভিডিও শট করেছি, সেরকম একটা দৌড় বুঝেন, ঢাকা মিরপুর থেকে সিলেট হবিগঞ্জে চলে আসছি, ওর পিছে আমরা দৌড়াচ্ছি, সেরকম দৌড়াচ্ছি। দেখেন কঠিন অবস্থা, বাজারের অবস্থা দেখেন, মানে চিপা চাপা রাস্তায় ওর সাথে যে কি একটা দৌড়াচ্ছি আমি। আর 5.5 কিলোমিটার, দেখতে থাকুন ইনশাল্লাহ। ভিডিও শেয়ার করুন, ভিডিও শেয়ার করুন। এই যে বাইক, এই যে ভাইয়ার বাইক উদ্ধার করছে, এটা চোর পালাই গেছে। চোর অনেক দৌড়াইছে, চোর অনেক দৌড়াইছে, আমরা ধরতে পারিনি, গ্রামবাসী পারেনি। আমরা অনেক দৌড়াইছি, ধরতে পারিনি, গ্রাম দিয়ে পালাইছে। একটু দেখেন না, এখন তো ভিতরে আছে। আপনারা গ্রামবাসী ঢাকা থেকে গ্রিল কিটটা আনছে, এটাতে ডিভাইস আছে, তো আমরা দেখতে পাই সব। এই যে ধরা পড়ছে আলহামদুলিল্লাহ, ধরে বলছি। ধন্যবাদ, আসেন, ধরে বলছি, লাইভে দেখো। সাবাস। হ্যাঁ মহিলা পিছনে ধরে বলছি। সাবাস গ্রামবাসী, সাবাস। এই মহিলা শোনো, চালান কোথায়? গ্রিল কাটছিস, গ্রিল। এদিকে মহিলা শোনেন,
ভাই দেন 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 ভাই দেন আলহামদুলিল্লাহ না না কিছু লাগবে না আমরা নাস্তা এটাই 14 আমার নাস্তা চিন্তাটা করছেন আপনি লোকেশনের মাধ্যমে খালি তাহলে ধরতে পারছেন চিন্তাটা করছেন ওই চাবিটা কেমনে কিট করে হালাই দিল চোখের সামনে দেখছেন ফুসকুনি হালাই দিল এই হাতে আমি তো আপনারা গ্রামবাসী এত স্মার্ট মাশাআল্লাহ এটা কি গ্রাম এটা ফুলবাড়িয়া লাগাইতা না মোরাপুর ইউনিয়ন মাশাআল্লাহ মাশাআল্লাহ আমি হবিগঞ্জ জেলা হবিগঞ্জ এটা হলো কোন জায়গায় এটা হইছে লাখাইতানা জেলা হবিগঞ্জ ফুলবাড়িয়া মোরাপুর ইউনিয়ন ঢাকা থেকে কয় কিলো দূর আছে এটা 3.5 ঘন্টা লাগে ওরে বাবা এবার বুঝেন ফজরের নামাজের পরে আমরা তো ভিডিও দিচ্ছি সামনে 3.5 ঘন্টার মতো আমি দৌড়াইছি শুধু আরে ধরার লাগা চাবি ফেলাই দিছে মেরা ফুসকুনিতে হালাই এই চোর ধরার পুরো অবদান আমার যদিও আছে কিন্তু চোর কিন্তু পাইছি পুরো এই গ্রামবাসী জি জি মাইকিং করে ধরছে ওরা মাইকিং করে ধরছে গ্রামের নাম কি ফুলবাড়িয়া গ্রাম ফুলবাড়িয়া গ্রামে হবিগঞ্জ ওনারা যদি সহযোগিতা না করতো পুরোটাই ওনাদের অবদান চোর ধরা কারণ বাইক পেলে কি হবে জি মসজিদে মাইকিং করে দিছি আমরা মসজিদে মাইকিং করে কিন্তু ধরছে পরে কালো গেঞ্জি খুলে ফেলাইছে এই যে মাইকিং করার পরে এখন ঢাকা থেকে ভাইয়ারে দৌড়াইতে হয়েছে ঢাকা থেকে উনি জানেও না যে ওনার পিছনে চাবিটা ফেলাই দিছে এই যে গ্রামবাসী ধরছে জি জি ফুসকুনিতে ফেলাই দিছে আমরা নাবির উপরে ইয়ে তোলেন ফুসকুনিতে ওরা দৌড়ানি লাগে আচ্ছা না এটা সমস্যা না আমরা ভিডিও তো এগুলো শরীয়তের খেলাফ কিছু হয় না এই হইলো দেখেন ভাইয়ারা মাইকিং করে ভাইয়ারা কিন্তু ধরছে গেঞ্জি কই গেঞ্জিটা কই আচ্ছা এই যে গাড়িতে কিন্তু ভিডিও হয়েছে যে গেঞ্জি দেখছেন সব রেকর্ডিং হতেছে ও তো জানে না ভিডিও তো বাঁচার কোনো লাইন নেই মিথ্যে কথা বললে তো সাজা আরো বেশি দিবে দর্শক ফুলবাড়ি এলাকাবাসী হবিগঞ্জের সেরকম একটা রেট দিছে মানে আমরা ডাকাত করে চিল্লাইছি চোর করে ওরা ব্যাট দিয়ে মাইকিং করে ধরছে আরেকটারে ধরছে আনতে যাচ্ছে দুইজন ধরা পড়ে গেছে মানুষ মাইরা ফেলে নাই আপনারা যে মারে নাই এখনো মানুষ আমরা বাধা দিছি গ্রামবাসীর মাইরে কিন্তু আপনি শেষ হয়ে যেতে এই যে আপনারা কেমন লাগতেছে ভাই ধরছি যে অনেক ভালো লাগতেছে তাক ভাই মারেন না 10টা যাতে সচেতন হয়ে যায় আর মানে এই খান্ডু কারখানা থেকে আমরা তো ধরে দিছি আরো প্রত্যেকটা গ্রামে যাতে এইভাবে চুলতুজু কোনোদিন মানে পলায় যাইতেছে যাতে গ্রামবাসীরা মানে আইন প্রশাসন হাতে তুলে দিব সূক্ষ্ম বিচার দিতে আমরা চাই মাশাআল্লাহ এলাকাবাসী যে একটা সহযোগিতা করছে আমরা কিন্তু ফেল যে চোর আর পাইলাম না ধরতে পারলাম না অনেক কষ্ট করছি শুধু ধরার জন্য যাতে একবারে ভাইরাস বিক্রি হয়ে যায় ভাই মারেন না থাক মারেন না ভাই এটা বিচার হবে ভাই দুজন ভাই কত কষ্ট হয়েছে ধরতে ধরে অনেক কষ্ট হয়েছে ভাই কিন্তু কষ্ট সফলতা হয়েছে কিন্তু চোররে ধরতে পারছি কিন্তু চোররেতে ধরছি দৌড়ে এই কষ্ট কোনো মনে হইতেছে না বুঝছেন কষ্ট যতই হোক আমরা পুরা গ্রামের ভিড়টা দেখাইতে পারতেছি না প্রচুর ভিড় কিন্তু গ্রামবাসী সকালবেলা কথা হলো মহিলা আছে তো ফুলবাড়িয়া এলাকাবাসী সেরকম হেল্প করছে ডাকাত ধরতে মানে চোর ধরতে ডাকাইতে মানুষের আমরা মসজিদে মাইকিং করছি মাইকিং করার পরে আমরা বলে দিছি উত্তর সাইডে চোরটা ধরে গেছে এর তাদের ধরো তারপরে কি করছে কালো শার্ট ছিল পুরনো কালো শার্ট খুলে হালাই দিছে এই যে গেঞ্জি চাবিটা হালাই দিছে গেঞ্জিটা খুলে হালাই দিছে তারপরে আমরা তো চিনি না তারপরে মনে সন্দেহ করে ওর ধরছে ধরার মধ্যে অরিজিনাল চলে ওই আরেকজন আসতেছে না আরেকজন ধরছে দুইজন চোর বা ডাকাত কারণ যারা রাতের অন্ধকারে গ্রিল কেটে বাইক নিয়ে রাখি ডাকাত চোর না খার করা যায় কষ্ট দিন না সবকিছু তুমি স্বীকারোক্তি ভাই 5,000 টাকা তুমি আইনে তো তুমি তো 5,000 টাকা লাগলে এরা দিয়ে দিব তোমার কে আনছে কিভাবে আনছে এটা তুমি স্বীকারোক্তি আইও দুবেলা আমরা আনছে লাইভ শেয়ার করেন গ্রামে আরো প্রচুর ভিড় মহিলাদের কারণে ভিডিও দেখাতে পারতেছি না সমস্যা শেয়ার করেন
এই যে ধরছে আস্তে আস্তে আরেকজন আস্তে আস্তে এদিকে ভাই লাইভ শেয়ার করুন লাইভ শেয়ার করুন আইলো দি ভাই আইলো দত্তিছে কেন এই তুমি তো আগেটা দৌড় দাইছিলে আচ্ছা ওর মোবাইলটা চেক করে আইও মোবাইল না এই প্রথমবার আমি লইলাছি লাইভ শেয়ার করুন এই এই তুই দৌড় দিছিস কেন তুমি দত্তিছে কেন চলে গেলে তো শুন হয় তুই দৌড় দিতে গেলে ফোন ট্র্যাকিং করলে কিন্তু ধরা পড়লে পরে খবর আসিল আসিল আমি দাঁড়াইছো কেন দাঁড়াইছো কেন আমার হুবু আমি মোহাম্মদ আসুফ আমি এক কালে ডান্স বাজাইতাম ডরে ছেড়ে দিছি যে গুণ হয় দেখি না 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 সব যন্ত্র আছে কি দেখেন আমার আমি তো যন্ত্র ভালো দিছি ডান্স বাজাইতাম কইছে বাদ্যযন্ত্র বাজালে বলে আজাদ অনিটারে মাইরেন না পেটে লেগে কইরা লইছে কি করবে আপনার ঘরে তো আল্লাহ দিছে আপনার ঘরে কি আছে আমি আমার আল্লাহ আছে আপনি সব লয়ে যাবো মারবেন আইন আরে না তো পাগল হয়ে গেছে। একটা বাইকারের স্বপ্ন একটা বাইক হ্যাঁ আমরা যখন চোরটারে ছেড়ে দিব এই চোর তো আরো মানুষ চুরি করবো অটো সবাই করে মানে কেন আবেগ বাইক না পুলিশে দেবো পুলিশে আরে ঠিকই আছে শাস্তি হোক শাস্তি হইতো এদিকে আর বাপের মাল বাপের মাল এটাই কইতেছে এই যে আমি খাসু দিয়ে আরে আমি কেউ বাপের দেখাই আমরা যে আজকে দৌড় দিছি নাকি ভাই স্বাস্থ্যবান মানুষ আমাদের এমপি হইলো মমতাজ বেগম আমাদের মেয়র হইলো দেখেন অবস্থা দেখেন পুরা এলাকা গ্রামবাসী ফুলবাড়িয়া ব্যাট দিয়ে মাইকিং করে দুজন চোর বা ডাকাত বলেন ধরছে আমরা এখন প্রশাসন আসতেছে বাংলাদেশ পুলিশ আসতে আমরা এই এলাকার পুলিশকে তাদেরকে অ্যারেস্ট করবো দিয়ে দিব অলরেডি গ্রামবাসী তো ধরে ফেলছে আমরা বাইক পেয়ে গেছি কিন্তু চোরদের আমরা ধরা খুবই কষ্টসাধ্য ছিল ভাইয়ারা মাইকিং করে এই গ্রামের একতা দেখে খুব ভালো লাগছে মাইকিং করে ওনারা আমাদেরকে এই চোর ধরতে সহযোগিতা করছে দুইজন ধরছে একজন বলতেছে সেই এলাকার সে ছিল না যাচাই করবে প্রশাসন সব পয়সা সবে ওই রাস্তার এই দিকটা নিচে অটোমেটিক কি দিয়ে বই ইন্টারন্যাশনাল টু বুঝছেন এরা এরা পিটা দিল মানে বাইরে সব বাইরে আমার তো কইছে আমি অলরেডি গেছি আর কয়েকদিন ধরা খাইছে তখন আমি কয়েক গাড়ি লক করে দিছি সবাই এখন অন করা ওইখানটা খালাই তুই গাড়ি লক করা গাড়ি লক ঠিক আছে গাড়িটা ওয়ান গাড়ি গাড়ি এই পয়েন্টটা এসে লক করছি কারণ হলো যাতে সে পালাইতে না পারে না না পালানোর আগে লক করি নাই পরে করছি ধরে ফেলছি তো লক খুলি টঙ্গি থেকে আনছে সুরে গাড়ি স্টার্ট হবে না এই চপ চপ গাড়ি লক স্টার্ট হবে না গাড়িটা লইছে ওইখানে এসে এরা গাড়ি যখন আটকাইলিছে ওখানে তো বলা দৌড় মারছে জিপিএস নাম্বার কত দেখো এই যে আনলক হয়েছে আনস্টার্ট হবে সরো এই হলো মোটরলকের টেকনোলজি যার কারণে চোর ধরাটা আমাদের জন্য খুবই সহজ যতই দূরাক জিপিএস এমন গোপন জায়গায় থাকে ওই যে খুলবে বা এগুলো অনেক কষ্টসাধ্য মানে অনেক সাহস লাগবে ওরা যত খেলবে আমরা তত খেলা বাড়াবো গেম তো বাইপাস করছে বাইপাস সমস্যা নাই মোটরলক লক করে রাখে নাই বাইক চালাই দিছিল আসো ঘুরাও ঘুরাও নিয়ে যাও এটা চোরের কাছে নিয়ে যাও চোরের কাছে নিয়ে যাও চোরের কাছে নিয়ে যাও যাও মাঠে নিয়ে যাও দাঁড়া মাঠে পরে যাও আমি গাড়ি ঢুকাইতেছি তুমি সাইড করে দাঁড়াও মহিলারা আরে বাপরে বাপ আরেকটা এটা মিলে সন্দেহ করে ধরে লেগেছে এটা বাড়ি মিলে আমরা যখন গাড়ি থামাইছি দুজনে দৌড় দিছে দুজনে স্ক্যামে আছে
এটা মিলে বাড়ি পাবো, এটা আবার আমরা ওই গ্রামের জামাই মোবাইল আছে ফটো মোবাইলটা চেক করলে পাওয়া যাবে। প্রশাসন আসছে, আমরা প্রশাসনের কাছে হ্যান্ড ওভার করতেছি। ঢাকা থেকে যেহেতু বাইক নিয়ে আসছি হ্যান্ড ওভার করতেছি, ওয়েট করেন দেখাচ্ছি। পাবলিক মানা করে দিচ্ছি, দরকার নেই, আইন সাজা করতে। গ্রামবাসী ব্যান না দিলে হ্যাঁ এই যে 1 ঘন্টা যাবো শুধু চিল্লানি দিছি, ধরছে সবাই। হ্যাঁ 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 সোর আছে রোডে দাঁড়া, ওই যে ওনারা বলো ভাই মালিক চলে আসছে, দাঁড়ান। মালিক এখানে আসো, মালিক ওই যে এই জায়গায় লক করে দিয়ে সামনে যে একটা দৌড়াইছে। আচ্ছা কিভাবে বাইক আনছে বলেন? ভাই তালা ভাঙে, গেটে 2 তালা ভাঙে গাড়ি, তারপরে নিয়ে আসছে যে আমার আব্বু আসছে 2 তালা ভাঙছে। এটা আমার বড় ভাই, ওই যে আমার বাবা। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আসেন একটু সামনে আসেন। আঙ্কেল বাইক আনছে কিভাবে? একটু সামনে খারাপ। কোন জায়গা থেকে? ঢাকা। এটা গাজীপুর 13 নম্বর 37 নম্বর ওয়ার্ড, হ্যাঁ কুনিয়া তার গাছ। কিভাবে নিছে ভাই? এটা আমি 3:30টার সময় উঠে, হ্যাঁ আমি 2 তলায় থাকি, নিচতলায় আমার গ্যারেজ। 3:30টায় উঠে আমি ওযু করি, তাহাজ্জুদ নামাজ পড়তেছি। তাহাজ্জুদ নামাজ পড়ে আমি কোরআন শরীফ পড়ছি। পরে কোরআন শরীফ পড়ে আমি যখন মসজিদে যাওয়ার জন্য বের হয়েছি, নামাজের জন্য আজান দিছে, তখন আমি দেখি আমার সিসি ক্যামেরাটা উল্টানো। আমার একটা সন্দেহ হয়েছে। তাড়াতাড়ি নিচে পার্কিংয়ে যায় দেখি, পার্কিংয়ে যখন গেছি, পার্কিংয়ে যায় দেখি যে আমার পার্কে ঢোকার আগে একটা কেসি গেট আছে, কেসি গেটটা বাইরে থেকে লাগানো, বাইরে থেকে লাগানো। মানে এটা মেইন গেট থেকে তালা একটা খুলছে, খুলে সেই তালাটা বাইরের পাশে কেসি গেট যেন সরাসরি কেউ বাইরে হতে না পারে। তো ওটা তালা লাগানো ছিল না, খোলা ছিল। আমি টান দিয়ে খুলে, তো তখন আমি দেখি আমার ছেলে যে হুন্ডা রাখে, ওই দিকে হুন্ডা নেই। তখন আমি পার্কিংয়ে লাইটটা অফ করা ছিল, 2টা লাইট পার্কিংয়ে, 2টা লাইটই অফ করে আমি উপরে দৌড়ে এসে আমার ছেলেকে জিজ্ঞেস করলাম যে হুন্ডা কোথায় রাখছে। তো বলে যে আমার ছেলে। বলে যে হুন্ডা কোথায় রাখছে? বলে যে হুন্ডা তো আমি ইয়েতে পার্কিংয়ে রাখছি, গ্যারেজে। বলে যে গ্যারেজে হুন্ডা নেই। ও সহকারে সবাই দৌড়ে আসলো। কটার দিকে রাত্র? এটা 4:20-এর দিকে নিচে। আমি যখন ওখানে নামছি তখন 4:35। পরে কি সিসিটিভি ফুটেজ চেক করছে? হ্যাঁ সিসিটিভি ফুটেজ চেক করছি, দেখছি যে এরা আমার একটা কেসি গেট আছে ময়লার ড্রাম রাখার জন্য, ওখানেও তালা লাগানো, ওই তালাটাকে ভাঙছে। ওই তালাটা ভেঙে একজন হুন্ডার কাছে আসছে, আমি সিসি ক্যামেরা যা দেখলাম। এরপরে আরেকজন এসে এই জ্যামটা ছোড়ে দেন, আরেকজন এসে সিসি ক্যামেরাটাকে, এই মহিলারা এই সরেন। পরে দেখি আমি সিসি ক্যামেরা দেখি যে একজন তালাটা ভেঙে আস্তে করে আমার সিসি ক্যামেরার কাছে আসছে একজন, সিসি ক্যামেরা ঘুরাই দিয়েছে। ঘুরাই দেওয়ার পরে মেইন গেটে রেখে নিয়ে এসে একটা তালা খুলছে। পরে যেটা আমি মানে হুন্ডা না যখন দেখলাম হুন্ডা নাই, তখন সিসি ক্যামেরা সার্চ দিয়ে আমি দেখলাম যে এই ঘটনাগুলো। এটা আনুমানিক 5টা বেজে গেছে। এটা তখন 4:35-40 হবে। ঢাকা গাজীপুরা কুনিয়া থেকে না? পরে আমাদের জানাইছেন না? ফোন দিয়েছে রাতে বেলা। আমি 999-এর সাথে যখন এই করছি, 999-এর সাথে জানাইছেন। আচ্ছা তারপর আমাদের জানাইছেন? আমি আগে আপনাকে জানাইছি, তারপরে আবু আস্তে আস্তে। আচ্ছা পুলিশ জানাইছে, উনি তো বোঝে না এটা তো আসলে 999 কাজ করে পারবে না। আমি ওটা জানি না, এটা ট্র্যাকিং সিস্টেমে আমরা তো জরুরি ধরবো। কত কিলোমিটার দূরে ধরলাম বলেন জানেন? ঢাকা থেকে প্রায় 150 কিলো, 150 কিলো ধরে। তবে আপনাদের এটা যে এত ইফেক্টিভ আমার জানাই ছিল না, যে আমি কোনোদিন চিন্তাই করতে পারি, আমি অতীতে আমি কোনোদিন শুনি নাই। আমি রাত্র একটা বাইক চোর ধরে আসছি, মেম্বার রানিং মেম্বার ময়মনসিংহ, ওই ভিডিও এখন আপলোড দিই নাই, ঘুমাইছি, সময় লাগে। এই ভিডিওগুলো আমাদের আপলোড দিতে সময় লাগে। এর মধ্যে ওনার বাইক চুরি, আমারও ঘুম হয়ে গেছে। আমি চলো সকালবেলা যেহেতু ফজর, আমরা কিন্তু অন্য সময় দেরি করে অভিযান চালাই।
ভাবলাম রানিং চোর ধরার মজাই আলাদা, এটা আমরা শখে পালন করি। পুরো এলাকায় যে এই যে হবিগঞ্জ ফুলবাড়িয়া না, ফুলবাড়িয়া মাইকিং করে কিন্তু এলাকার ময় মুরব্বী সবাই মিলে ঝিলে কিন্তু আজকে এই যে ধর্ষকদের আমরা দিছি। এই যে আঙ্কেল কেমন লাগছে? এত কত টাকার বাইক? এটা তো আমি আমার মানে সত্যি কথা, আমার জীবনে আমি প্রথম এইরকম একটা ঘটনার পরে এই হোন্ডা উদ্ধার হয় বা চুরি করা গাড়ি উদ্ধার হয়, ধরা পড়ে এলাকাবাসী এবং আপনাদের সহায়তায়। এটা আমার অতীতে কিন্তু এই আমার 65 বছর বয়স চলতেছে, আমি এটাই প্রথম আমার জীবনে। এই তো আমি শুনি নাই, দেখি নাই। আপনার গাড়ি আমরা অনেক দেরিতে উদ্ধার করছি, আমাদের এত দেরি হতো না। আমরা যদি ঢাকা থেকেই আমাদের নরসিংদী টিমকে বলতাম ফজর তো ওইটা এখন আমাদের অ্যাক্টিভ করতে পারে না, এটা ভবিষ্যতে হবে। সার্ভিস এমন হচ্ছে আধা ঘন্টার মধ্যে আমরা ধরে ফেলবো আলহামদুলিল্লাহ। এত সময় আমরা নিব না, এটা অত্যন্ত একটা প্রশংসনীয় উদ্যোগ, এটা মানে ভাষায় প্রকাশ করা যায় না। এত সময় আমরা নেক্সটে নিব না, কারণ আমরা এখন হ্যাঁ আমরা থানায় যাই। হ্যাঁ স্যার ঠিক আছে, যান থানায় যান। ওকে আল্লাহ হাফিজ, আল্লাহ হাফিজ, যান যান। ওকে ওকে থানায় যান, বাকি কাজ। যাদের গাড়ি ওনারা কিন্তু চলে আসছে, আঙ্কেলের কথা তো এতক্ষণ শুনছেন, ওনারা আমাদের পিছে পিছে আসছে, আমরা বলাতে দেরি করা নাই। ফজরের পরে ওনারা বাড়িছে প্রাইভেট কার নিয়ে, আমরা তো আমাদের কাজ চালাইছি। কারণ আমি আমার মার কথাও শুনিনি ওই সময়, কারণ চোর তো পালাই গেলে শেষ। এমনি বুঝেন 150 কিলোমিটার যদি ওরা দৌড়াইতে হয়, আমার কি অবস্থা হয়েছে গাড়িটা সহ বুঝেন। এটা তো জাদু না যে আমি চলে আসছি, এই রান করে প্রাইভেট কার নিয়ে দৌড়াইতে 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 আইসে হবিগঞ্জে আটকাইছে। ভাগ্যক্রমে এনে দাঁড়াইছে কোনো কারণে, হয়তো আমরা তো আমরা ধরে ফেলতাম, কারণ আমরা তো খুব দৌড়াইছি। আর দৌড়াইতে গিয়ে কিন্তু আমরা স্পট ডেড হওয়ার চান্স থাকে, কারণ 140 130 স্পিডে গাড়ি চালায়। অ্যাম্বুলেন্সের মতো আমরা চালাইছি, অ্যাম্বুলেন্স থেকেও বেশি, কিছু করার নাই। সবার লেগে দেওয়া, সবার লেগে গ্রামবাসী একতাই মূল ভাই। ধন্যবাদ মানুষ মানুষের জন্য। গুড ভাই, মোটলক ওই যে পিছিয়ে লেখা আছে, মোটলক মোটলক আপনারা করেন। হ্যাঁ হ্যাঁ, আমরা যদি আর কোনো সময় আমরা আছি, জি জি জি, আমরা দেখা করে যাবেন ভাই। অসংখ্য ধন্যবাদ ভাই, আল্লাহ হাফেজ ভাই। ওকে ওকে। এ রায়হান, রায়হান কই? রায়হান যাক, এলাকাবাসী খুবই আন্তরিক, ওনারা আমাদেরকে খুব সহযোগিতা করছিল। চোর ধরতে পারতাম না, এই কষ্ট বিফলে যেত। এই যে আমরা থানায় চলে আসছি অলরেডি। থানায় এই যে লাখাই থানা হবিগঞ্জ, লাখাই থানা হবিগঞ্জ আমরা চলে আসছি। লাখাই থানা হবিগঞ্জে আমাদের এই যে এখানে বাইক নিয়ে আসছে, বাইক একটু বাইরে রাখছে, আমরা এখন নামি দেখি অবস্থাটা। ড্রাইভার নাকি ওই যে ইয়ার ওই যে আমাদের যে ফোন হারাইছিল, ফোন হারাইছিল দেখেন তো ওই ছেলেটা, আমরা জানছিলাম যে দেখেন তো তুই এর আগে মুখটা মারছিস ছিল মনে হয়। মোটর লক লাগাইছি আপনার 8 মাস। গাড়ি লক করেন না কেন ভাই? আমি ঘাল লক করা ছিল আর নিচে তালা মারা ছিল। মোটর লক লাগাইছেন কেন? আমি ভাবছি যে আসলে এরকম ভাবে এত চুরির অভিযান সবসময় ইঞ্জিন বন্ধ থাকতে এত কষ্ট স্টার্ট হইতে হবে। এটা অবরোধ করছেন না একটা, ইঞ্জিন লক করে রান্না মোটর লকে। খালি এখন পাবলিক করবো মোটর লক থাকলে বাইক নিয়ে যাবেন না, আপনার ইঞ্জিনটা বন্ধ থাকলে এত প্যারেশন হয় না। যাদের সঙ্গে নিশ্বাস কার কাছে নিশ্বাস কার কাছে তোকে দিয়ে গেছে? দুইজন ছিল বুঝছেন, দুজন দেখলাম মারে না ছিল, দোয়া ছিল, তাদের দিয়ে যাবে। আর জনগণ যে এলাকায় পড়ছে ভালো যে আমি তুই থানায় ঢুকে গেছিস। আচ্ছা আঙ্কেল চিট উত্তর দিছে। হ্যাঁ, আর কোনো কিছু করেন না? আলহামদুলিল্লাহ, অনেক কষ্টের একটা অভিযান চালাইলাম। ভাইয়ার এই শখের ব্যাগ উদ্ধার করছি। এই যে আঙ্কেল মিলিটারি রিটায়ার্ড নাকি, বাংলাদেশ এয়ারফোর্স। এখন থানায় আছি। আঙ্কেল সংক্ষিপ্ত বলেন কেমন লাগতেছে? এটা আমি প্রথম যখন হারাইছে তখন যেভাবে হতাশ হয়েছিলাম, পাওয়ার পরে ঠিক তার বিপরীত আমার একটা আনন্দ হয়েছে। যে আমি অত্যন্ত খুশি, ওনাদের এত সুন্দর একটা সিস্টেম, যে সিস্টেমের জন্য এটা উদ্ধার করা সম্ভব হয়েছে। আমার গাজীপুর থেকে অনেক দূরে হবিগঞ্জ
সিলেট হবিগঞ্জ জেলার লাখাই থানার এলাকাতে জিনিসটা ধরা পড়ছে চোর সহকারে। যাক, আপনি খুশি তো? এটা আমি অত্যন্ত খুশি। ভাই আপনি কি খুশি? আলহামদুলিল্লাহ অনেক খুশি, আপনাদের সিস্টেমে অনেক খুশি। আপনার সিস্টেমটা এই আপনাদের সিস্টেমটা system অনেক ভালো। অনেকেই করুক, এটি ভাই কি অবস্থা? আচ্ছা, এখন মানুষ প্রশ্ন করবে যে বাইক চুরি হয় কিভাবে মোটর লক লাগানো অবস্থায়, বলেন কিভাবে চুরি হলো? আপনি লক করছেন? নিজের অসাবধানতার জন্য চুরি হয়েছে। আপনার অসাবধানতার জন্য। উনি লক করে রাখে নাই বাইক, তাই চুরি হয়েছে। আমরা অটোমেটিক লক অপশন নাই, এটা মন চাইলে লক করা যায়, মন চাইলে আনলক করা যায়। তো উনি ভাবছে বাসার মধ্যে কে বাইক চুরি করবে নাকি? হ্যাঁ, যাক, দোয়া করবেন, আবারও দেখাবে নতুন কোনো ভিডিও নিয়ে। আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ ভেরি মাচ।